বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা ভালো খবর বেরিয়ে আসছে। অবশ্যই ভাই, ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা ভালো খবর বেরিয়ে আসছে। এএফসি নাকি এশিয়ান নেশন লিগ শুরু করতে চলেছে। আর এটা এএফসির একদম অফিসিয়ালি পেজ থেকে জানা যাচ্ছে যে এএফসি এশিয়ান নেশন লিগ শুরু করবে। আর যেটা ইউএফএ নেশন লিগের মতো, ইউএফএ নেশন লিগ ফরম্যাটের মতোই এই লিগটা খেলা হবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব নেশন লিগ কি, কবে থেকে শুরু হতে পারে এই টুর্নামেন্ট, প্রমোশন রিলিগেশন থাকবে কি না, ইন্ডিয়ান ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এশিয়ান নেশন লিগ, এবং এই লিগ কি ইন্ডিয়াকে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য ও এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য সাহায্য করবে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি কিছুটা হেল্পফুল হব, কারণ যাতে আমি এরকম ভিডিও আরও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব করো তো অবশ্যই আমি হেল্পফুল হব। তো চলো ভিডিওতে যাওয়া যায়। তো আমরা দেখেছি যে ইউরোপ কান্ট্রিগুলোকে নিয়ে একটা লিগ আছে, ইউএফএ নেশন লিগ। তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমাদের এএফসি একটা এশিয়ান নেশন লিগ স্টার্ট করতে চাইছে, যেটা ইউএফএ নেশন লিগ ফরম্যাটের মতো হবে। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এই চারটা গ্রেডে থাকবে। এবং কি করে এই চারটা গ্রেডে কোন কোন কান্ট্রিগুলো থাকবে, কান্ট্রিগুলোর র্যাঙ্কিং এবং পারফরমেন্স ওয়াইজে তাদেরকে গ্রেডে ভাগ করা হবে। যে কান্ট্রিগুলোর র্যাঙ্ক ভালো আছে তারা এ গ্রেডে থাকবে আমাদের এশিয়ার মধ্যে। যে কান্ট্রিগুলোর সেরকম বেটার র্যাঙ্ক আছে তারা বি গ্রেডে, সি গ্রেড এবং ডি গ্রেডে। তো র্যাঙ্ক অনুযায়ী এবং পারফরমেন্স অনুযায়ী আমরা গ্রেডে দেখতে পাবো। তো আমাদের ইন্ডিয়াকে এ গ্রেডে দেখতে পাবো না, আমরা জানি। এ গ্রেডে যারা থাকবে তারা যথেষ্ট ভালো টিম থাকবে, যেখানে ভাই সৌদি আরবিয়া, জাপান, ওমান, জর্ডানের মতো টিম থাকবে যারা কোয়ালিফাই করেছে আমাদের এশিয়া থেকে। তো তারা এ গ্রেডে থাকবে। বি গ্রেডে আমাদের ইন্ডিয়া থাকবে কি না সন্দেহ আছে, কারণ আমাদের যে এখন কারেন্ট র্যাঙ্ক আছে এবং কারেন্ট যে পারফরমেন্স আছে, তো সেক্ষেত্রে ঠিক আশা করতে পারছি না যে বি গ্রেডে থাকবে বলে। কিন্তু সি গ্রেডে কনফার্ম থাকবে, ডি গ্রেডে থাকবে না, সি গ্রেডে কনফার্ম থাকবে আমাদের ইন্ডিয়া। কিন্তু বি গ্রেডেও থাকার চান্স আছে, এটা না যে নেই, বি গ্রেডেও থাকার চান্স আছে আমাদের ইন্ডিয়াতে। যদি বি গ্রেডে থাকে অবশ্যই ভালো ভালো ব্যাপার। তো এখানে এই লিগে কিন্তু প্রমোশন রিলিগেশন থাকবে। যদি আমাদের বি গ্রেডে থাকে, ধরে নাও বি গ্রেডে থাকলো আমাদের ইন্ডিয়া, সেখানে যদি টপ করে আমাদের ইন্ডিয়া, তো সেখানে প্রমোশন হয়ে এ গ্রেডে যাবে, এ গ্রেডে যাবে ইন্ডিয়া। যদি কোনো মতে টপ না হয়, সবার লাস্টে যদি ফিনিশ করে আমাদের ইন্ডিয়া, সেখানে সি গ্রেডে নেমে আসবে। তো অবশ্যই এই লিগে প্রমোশন এবং রিলিগেশন থাকছে, যেটা আমরা ইউএফএ নেশন লিগে দেখতে পাই। তো সেরকম সেম আমরা প্রমোশন রিলিগেশন দেখতে পাবো এই লিগে। এবং এই টুর্নামেন্টে শুরু হতে পারে ভাই সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্টে শুরু হতে পারে, 2026 সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্টে শুরু হতে পারে। ওয়ার্ল্ড কাপ খেলার পরই এই টুর্নামেন্টটি শুরু হতে পারে, কারণ যথেষ্ট। আর কেন আমাদের এই টুর্নামেন্টটা ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখনই ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে কোয়ালিফায়ার থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায় এবং এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়, তখন আমাদের কাছে কোনো মেজর টুর্নামেন্ট খেলার রাস্তা ছিল না আমাদের ইন্ডিয়ার কাছে। আমাদের কাছে কোনো মেজর টুর্নামেন্ট খেলার, আমরা শুধু ফ্রেন্ডলি খেলতাম, যেটা ভাই বাংলাদেশ, নেপাল, ভুটান এইসব টিমের সাথে আমরা ফ্রেন্ডলি খেলতাম, কিন্তু কোনো টাফ টিমের সাথে আমরা কোনো টুর্নামেন্ট খেলতে দেখতে পেতাম না আমাদের ইন্ডিয়াকে। আর এই টুর্নামেন্ট শুরু হওয়া মানেই আমরা অনেক ভালো ভালো কান্ট্রির সাথে দেখতে পাবো, খেলতে ম্যাচ দেখতে পাবো, যেখানে আমরা ফুটবলটাকে আরও ভালোভাবে এনজয় করতে পারবো। আমাদের যে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা রয়েছে তারা আমরা ফুটবলটাকে ভালোভাবে এনজয় দেখতে পাবো এবং ভালো ফুটবল দেখতে পাবো। আর এটা শুধু আমাদের ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ না, এটা ভাই আমাদের যে ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে যে ছোট ছোট কান্ট্রিগুলো রয়েছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, তো তাদের কাছ থেকেও হেল্পফুল হবে। তাদেরকেও ভাই সাহায্য করবে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার করার জন্য। 30 যে ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে সাহায্য করবে। 2027 থেকে যে ম্যাচগুলো হবে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচগুলো হবে,
তো সেখানে যত বেশি বেশি টুর্নামেন্ট খেলবে, যত ভালো ভালো টিমের সাথে, তত এখানে কোয়ালিফাই করার জন্য একটা রাস্তা তৈরি হবে, ভালো রাস্তা তৈরি হবে। তো যথেষ্ট ভাই আমাদের ইন্ডিয়ার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আর যথেষ্ট সাহায্য করবে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং এশিয়ান কাপে কোয়ালিফায়ার করার জন্য এই টুর্নামেন্ট যথেষ্ট সাহায্য করবে। কারণ বেটার বেটার টিমের সাথে যখনই ম্যাচ খেলবে, তখনই ভাই যত বেশি বেশি গেম টাইম খেলবে, তত বেশি ইমপ্রুভ হবে আমাদের ইন্ডিয়ান ফুটবল, ইমপ্রুভ হবে। তো অবশ্যই এই টুর্নামেন্ট যে একটা আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের কাছে একটা ভালো খবর হয়েছে, আমাদের কারেন্ট যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশন থেকে যে একটা ভালো খবর বেরিয়ে আসছে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য, এটা খুবই ভালো খবর। আর আমরা আশা করছি এএফসি যখন নিজের থেকে বলেছে যে সেপ্টেম্বরের মধ্যে শুরু হয়ে যেতে পারে, যেহেতু করছে, তো সেপ্টেম্বরের মধ্যে যদি শুরু হয়ে যায় তাহলে আমরা 2026-এই আমরা ভালো ভালো টিমের সাথে আমাদের ইন্ডিয়াকে খেলতে দেখতে পাবো, 2026-এই খেলতে দেখতে পাবো আমাদের ইন্ডিয়াকে। তো যথেষ্ট এটা একটা ভালো টুর্নামেন্ট, ভালো ভাই ডিসিশন এএফসির, যে এএফসি এরকম একটা টুর্নামেন্ট আনতে চলেছে। খুবই একটা ভালো খবর, যাতে আমাদের মতো ছোট ছোট কান্ট্রিগুলো মানে ফুটবলের দিক থেকে যারা অনেক নিম্ন কোয়ালিটির ফুটবল খেলে, তো তাদের সাহায্য হবে, অনেক হেল্পফুল হবে। তো যথেষ্ট একটা ভালো। তো তোমাদের কীরকম লাগলো খবরটা শুনে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের কীরকম লেগেছে, আর এই টুর্নামেন্ট হওয়া উচিত কি উচিত না অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে টুর্নামেন্ট হওয়া উচিত কি উচিত না। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড পাই এরকম ভিডিও তোমাদের সামনে আনার জন্য। তো অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।